হ্যালো এভরিওয়ান। এখন দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এই ধরনের একটা ডিসঅর্ডার বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে। এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটার লক্ষণগুলো কি কি বা কেন এই ডিসঅর্ডারটা হতে পারে সেটা সম্পর্কে আজকে একটু আলোচনা করব। আমি সুস্মিতা দে, audiologist and speech language pathologist from বর্ণপরিচয় স্পিচ থেরাপিউটিক লার্নিং সেন্টার। প্রথমে বলি, এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা এক ধরনের ডিসঅর্ডার, নট আ ডিজিজ। ডিজিজ মিনস সেখানে রোগ হচ্ছে, সেখান থেকে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু এটা একটা ডিসঅর্ডার, অর্থাৎ বাচ্চার মধ্যে কিছু কন্ডিশন, কিছু সিমটমস গ্রো করে, সেটাকে আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে সেই কন্ডিশনগুলো, সিমটমসগুলোকে রিডিউস করতে পারবো বা রিডিউস করা সম্ভব। তাই এটাকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে থাকে বা এটাকে ডিসঅর্ডার বলে থাকে, ASD বলা হয়ে থাকে। এখন জেনে নেওয়া যাক যে সিমটমস গুলো কি কি। ফার্স্ট হচ্ছে যে চোখের দিকে তাকিয়ে সে কথা বলতে পারবে না। আমরা যতই কারোর সাথে কথা বলি না কেন, আমরা কি করি, তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিই বা কথা বলে থাকি, কিন্তু শিশুরা চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। নাম ধরে ডাকলে পরে সাড়া দিতে পারবে না। শিশুটির নাম ধরে যদি ডেকে থাকি তাহলে শিশুরা কি করবে, ঘুরে তাকাবে বা সেখান থেকে চলে এসে সামনে চলে আসবে, কিন্তু সেটা ওরা করতে পারে না। ওরা নাম ধরে ডাকলে সাড়া দিতে পারবে না। শিশুদের মোটামুটি ধরুন 2-2.5 বছর বয়সের শিশুরা, তাদেরকে যদি আমরা বলি জলের বোতলটা একটু এনে দাও তো, দরজাটা একটু বন্ধ করে দাও তো, এই যে ইনস্ট্রাকশন যাকে বলে বা কমেন্টস আকারে কোনো কথা বলা, সেগুলোকে যদি বলি, তারা কথার মানেটা বুঝতে পারে না বা করতে চায় না। তার নিজের যখন মনে হয় সে তখন জলের বোতলটা নিয়ে আসবে, তার নিজের যখন মনে হবে দরজাটা বন্ধ করে দেবে, কিন্তু সেটা নয়। যখন আমরা ইনস্ট্রাকশন বেস দেবো যে যাও দরজাটা বন্ধ করে এসো, এই জিনিসটা বাবাকে দিয়ে এসো, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করতে চায় না। খেলা নকল করতে পারে না। আমরা অনেক সময় শিশুদের সাথে বসে শিশুদের মতন করে খেলার চেষ্টা করি বা শিশুদেরকে খেলা শেখানোর চেষ্টা করি। অনেক শিশুরাই আছে যারা খেলাটাকে দেখতেই চায় না, আমরা কিভাবে করছি, কিভাবে খেলছি, কিভাবে পড়াশোনা করছি, কিভাবে কাজ করছি, এই যে জিনিসটাকে অবজার্ভ করা, সেটা ওরা দেখতে চায় না, যার ফলে শিখতে পারে না। তারপর ধরুন অকারণে হেসে যাচ্ছি বা অকারণে কেঁদে যাচ্ছে, কোনো কারণ নেই, কিছু নেই, ও নিজের মতন হাসছে, নিজের মতন খেলছে, নিজের মতন অথবা নিজের মতন কাঁদছে, কোনো কারণ ছাড়াই। তারপর দেখা গেল যে শিশুর মধ্যে অদ্ভুত একটা এনার্জি ক্যারি করে বসে রয়েছে, যার ফলে সে ভীষণ হাইপার অ্যাক্টিভ, খুবই চঞ্চল যাকে বলে। তো ভীষণ হাইপার অ্যাক্টিভ, সেক্ষেত্রে দেখা যাবে যে সে এই এখানে একটু জাম্প করে নিল, এই একটু ওখানে জাম্প করে নিল, এই একটু দরজায় দুমদুম করে বাড়ি মেরে নিল। তো এই অদ্ভুত আচরণগুলো করতে থাকে, সেটা নট স্বাভাবিক, সেটা কিছু স্বাভাবিক নয়। তো সেই আচরণগুলো করে থাকে, সেটাকে বলে হাইপার অ্যাক্টিভ। আবার দেখা যাচ্ছে কিছু কিছু শিশু আছে যারা হোমওয়ার্ক কাজ করতে চায় না, পারলে সারাদিন বসেই আছে, হয়তো মার সাথে বসেই কিছু কাজ করে যাচ্ছে বা খেলে যাচ্ছে, মার সাথে বসেই সে কিছু করে যাচ্ছে, কোনো রকম তার কোনো উত্তেজনা যেটা বলুন বা এই দৌড়ে যাওয়া আসা সেরকম কিছু করতে চায় না বা করতে না, ভীষণ অলস প্রকৃতির, এটা হাইপো অ্যাক্টিভ। তারপরে হচ্ছে যে শিশুরা কারোর সাথে মিশতে চায় না। একটা অচেনা কোনো মানুষ এলে তার সাথে ফার্স্ট না মিশলো, খানিকক্ষণ পরে বাচ্চারা মিশে যায়, তো সেটা কিছুতেই মিশতে পারে না। অচেনা কেউ যদি ওদের গায়ে হাত দেয় তাহলে সেটা ওরা মেনে নিতে পারে না, ওরা টাচটা পছন্দ করে না। বাবা মা ফ্যামিলি মেম্বার টাচ করছে ঠিক আছে, কিন্তু হট করে কোনো মানুষ এসে যদি তাকে কোলে নেওয়ার চেষ্টা করে, সে যেতেও চায় না, এবং যদি কোলে নিয়ে ফেলে তাহলে সে ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করে। জোরে একটা শব্দ হলো, সেখানে ঠিক করে কানে এরকম কান দুটোকে চেপে বসে থাকবে, তার কারণ ওই জোরে শব্দটা তারা পছন্দ করে না। এগুলো সেন্সারি প্রবলেম। তো এই সেন্সারি প্রবলেম গুলো হতে পারে, যার ফলে বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কথা বলতে পারছে না বা কথা শিখতে পারছে না। কথা শিখতে না পারলে কথার শব্দ ভান্ডার, ভোকাবুলারিও তৈরি হচ্ছে না বা তৈরি হবে না। তো এই সমস্যাগুলো যদি দেখে থাকেন, যদি মনে হয় যে এই সমস্যাগুলো আপনার শিশুর মধ্যেও আপনি অবজার্ভ করছেন, তাহলে দেরি না করে অবশ্যই স্পিচ থেরাপিস্টের কাছে একটু নিয়ে যাবেন এবং দেখিয়ে নেবেন তাকে,
যে আদৌ তার মধ্যে কোনো সমস্যা আছে নাকি এটা নর্মাল। তো একটু দেখিয়ে নেবেন। কিন্তু যদি এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। একটু থেরাপি করালে পরে আমরা যেটা করে থাকি স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এরকম বহু জায়গায় হয়ে থাকে। তো স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এগুলো করিয়ে নেবেন। তাহলে দেখবেন বাচ্চা অনেকটা শান্ত হয়ে যাবে এবং সে কথা বলাও নতুন করে শিখবে, চোখের দিকে তাকানো শুরু করবে, নাম ধরে ডাকলে সাড়া দিতে শুরু করবে। এগুলো করলে পরে সে আস্তে আস্তে আবার সে নিজের জায়গায় ফিরতে শুরু করবে। তো ওটাতে ভয় পাওয়ার কিছু নেই। সেই জন্যই এটাকে বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। নট আ ডিজিজ। তো ডিসঅর্ডার মিনস একটা কন্ডিশন। তো কন্ডিশনটাকে থেরাপি দিলে পরে আফটার থেরাপি সে ইমপ্রুভ হয়ে যায় এবং সেটা অনেকটাই রিডিউস হয়ে যায় এবং বাচ্চাও স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা মূলত একা থাকার কারণে বাচ্চাদের মধ্যে হয়ে থাকে। এখন বহু গার্জিয়ান আছে তারা ওয়ার্কিং, তো যার ফলে কি হয় বাচ্চা একটু টিভি বা ফোনের প্রতি আসক্তি হয়ে যায়, বা বাচ্চা হয়তো নিজেই বসে বসে একা খেলে যাচ্ছে। এই একা থাকার কারণে বাচ্চাদের মধ্যে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা হচ্ছে। বর্তমানে এখনো অবধি কোনো সেরকম রিসার্চ সেরকম পাওয়া যায়নি যে এক্সাক্ট কারণ কি হতে পারে। দেখা যাচ্ছে স্টিমুলেশনের অভাবে, অর্থাৎ বাচ্চার সাথে সময় কাটানোর অভাবে বাচ্চার এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তাই বাচ্চাকে একা থাকতে না দেওয়াই ভালো, টিভি বা ফোন দেখানো না দেওয়াই ভালো। তো টিভি আর ফোন নিয়ে আমি আগেও ভিডিওতে আলোচনা করেছি, তো সেগুলো সেখান থেকেও দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন। নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।